ইটালির একটা বিখ্যাত মানুষ আছে যার নাম বুসকালিয়া। উনি যেখানে যাইতো ওনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ এসে উপস্থিত হইতো। তো ওনাকে একদিন জিজ্ঞেস করছে যে আপনি এত কিছু জানেন কি করে? উনি বলতেছে যে আমাদের ফ্যামিলিতে আব্বার একটা অদ্ভুত নিয়ম ছিল। সেই নিয়মটা হচ্ছে এরকম, প্রত্যেক দিন রাতের খাবারটা আমার বাবা আমাদের সব ভাই বোনকে একসাথে নিয়ে খাইতো এবং প্রত্যেক সন্তানকে তিনি আলাদা করে জিজ্ঞেস করতেন, হোয়াট ডিড ইউ লার্ন ফর দ্য ডে? আজকের জন্য তুমি কি শিখছো? প্রত্যেককে বলতে হইতো। একজন যদি ঠিকভাবে বলতে না পারে যে আমি আজকে কিছু শিখি নাই, খাবার টেবিলে খাবার রেডি, এক এক করে সবাই উত্তর দিচ্ছে, একজন বলছে আমি ঠিক আজকে কি যে শিখছি বুঝতেছি না, বাবা বলতো খাবার একটু দেরি হবে, বই নিয়ে আসো, পড়ো, সবাই মিলে শিখি তারপরে খাবো। তা বুসকালিয়া বলতেছে যে আমরা যখন ছোট ছিলাম আব্বার এই অদ্ভুত আচরণে খুব বিরক্ত হইতাম যে কি টর্চার শুরু করছে আমাদের। তা প্রত্যেকদিন বিকাল বেলা প্রত্যেক ভাই বোন একজন আরেকজনকে বলছে তুই কি শিখছিস আজকে বল। একজন যদি কেউ না শিখে, কারণ ওর জন্য সবারই খাওয়া বন্ধ, পরে শিখতে হবে তারপরে খাবে, তখন প্রত্যেকেই একদম রেডি বসে সবাই বলা শুরু করে দিছে। এমন হয়েছে একসাথে কয়েকজন, তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি খাইতে হবে, ছোট্টবেলায় যেটা হয়। তা আমি অভিভাবকদেরকে বলবো, আপনি আপনার সন্তানের জন্য একটা কাজ করেন, জাস্ট ওয়ান। সেটা কি? প্রত্যেক দিন সে কি শিখছে সেটা আপনি শোনার চেষ্টা করেন। প্রত্যেক দিন কি শিখছে সেটা শোনার চেষ্টা করেন। এবং এক্ষেত্রে আমি সবসময় বলি, শোনার তো এখন টাইম নাই, টেকনোলজির কিছু ভালো ব্যবহার আছে। ছেলে মেয়ে দূরে পড়ে, কোনো সমস্যা নাই, একটা চমৎকার ডায়েরি তাকে কিনে দেন। ডায়েরিতে বলেন যে প্রত্যেক দিন বাবা তুমি আমাকে হচ্ছে ডায়েরিতে এই যে এরকম করে লিখে দিবা, তোমার 30 দিনের জন্য মান্থলি ধরো বরাদ্দ 10,000 টাকা, প্রত্যেক দিনের ডায়েরি লেখার জন্য তুমি 300 টাকা পাবা। মাসে যদি তুমি 20 দিন ডায়েরি জমা দাও 6,000, 4,000 নাই, কিচ্ছু করা লাগবে না। ছোট্ট মানুষ তো, সে চিন্তা করবে আমার এই টাকাটার দরকার আছে, ঠিক না? তুমি ডায়েরি লিখে দিবা না, তোমাকে কিছু করতে হবে না, ওকে ফাইন, দেখা যাবে তুমি 4,000 টাকা কম পেয়ে কিভাবে চলো। এবং এটা রেগুলার করতে হবে। আমার ছোট ভাই ওইখানে আছে, ডক্টর নোবেল, তারা যখন কলেজে পড়তো আমি ওদেরকে রসুন আর গরুর মাংসে ঝোল দিতাম। আমি মেডিকেলে পড়তাম, তা আমার বন্ধু, আমার রুমমেট যারা বলতো, দোস্ত তুই এরকম কেন রে, একটু গোস্ত দিবি। আমি বলছি না, এখন গোস্ত খাইলে ভবিষ্যতে গোস্তের কি আকর্ষণ সেটা থাকবে না। এই জন্য অনেকে আছে না, সন্তানকে সবকিছু দিয়ে দেয়, মোটেই না। আপনার যা কিছু আছে ওইটা যদি সন্তান বুঝেছে ওইটা ওর, আপনার সন্তান ধ্বংস হওয়ার সম্ভাবনা 99%। এই জন্য সন্তানকে কষ্ট করাইতে শিখবেন এবং এটা ম্যান্ডেটরি। এবং তাকে বুঝাতে হবে যে বাবা তুমি যেই ফ্যাসিলিটি পাচ্ছ এটা হচ্ছে এক্সট্রা, তোমাকে নিজে সবকিছু করে সামনে তোমার হিসাব, তোমার আমল তোমার হবে। আমার এখানে যেটা আছে এটা যে তুমি পাচ্ছ এটা তোমার এক্সট্রা দিচ্ছি তোমাকে। এবং সত্যিকার অর্থে সন্তানকে আমরা যেভাবে মানুষ করবো সেরকম হবে, তা আশা করছি। প্রথম আরেকবার ধরে ফেলি, সবচেয়ে ব্রেইনের জন্য ভালো ওয়েব কোনটা? আলফা। আর্লি মর্নিং কোন ওয়েব তৈরি হয়? নামাজের পরে, কোরআন তেলাওয়াতের পরে। যখন রাত 9টা 10টা থেকে ভোর 3টা, কত ওয়াট? তাহলে আর্লি ঘুমানো সবচেয়ে পারফেক্ট। আর পড়ার জন্য সবচেয়ে সেরা সময় কোনদিন? আর্লি মর্নিং। আর অন্য সময় পড়লে কোরআন পড়ি, নামাজ পড়ি, তারপরে 20 মিনিট পড়ি। এবং অভিভাবকদেরকে বলবো প্রত্যেক দিন ডায়েরি রাইটিং ম্যান্ডেটরি করুন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।